আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করব মটন ফ্যাট দিয়ে মটরের ঘুগনি। এর জন্য কি লাগছে, এখানে আমি 250 মটর নিয়েছি, এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরম কেটে নিয়েছি, পেঁয়াজ আছে, এখানে আছে গোটা মশলা, জিরে, গোলমরিচ, রসুন, আদা, ধনে, আর এখানে রয়েছে যে মটন ফ্যাট। চলুন তাহলে এবার রেসিপি শুরু করা যাক। সবার আগে আমি মটর সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে, একটুখানি তেল দিয়ে কুকারে আমি সেদ্ধ করে নেব। আমি কুকারে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়া চাপিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলু লাল করে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেব আলুর মধ্যে নুন আর হলুদ। খুবই ভালো লাগে পাউরুটি দিয়ে, রুটি দিয়ে, লুচি, পরোটা, আপনাদের যার সাথে ইচ্ছা খেতে পারেন। এবার এটা আমি এই আলুগুলো খুব সুন্দর করে লাল লাল ভেজে নেব। আলু লাল করে তুলে নিয়েছি, এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এইদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে, এই মশলার মধ্যে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটা মশলা। আর পেঁয়াজ লাল করার সময় আমি অল্প একটুখানি লবণ দিয়েছিলাম। বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার আমি গ্যাস মিডিয়ামে রেখে এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এর মধ্যে এই মটন ফ্যাট। দিয়ে এবার এটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আলু এমনভাবে আমি লাল করেছি যে আলু একদম গলে গেছে, দেখুন। আর আমি এই ফ্যাট দিয়ে দুটা কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যেই আলু দিয়ে দেব। আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে কষাচ্ছি এই কারণে যে আলুর মধ্যে যাতে ফ্যাটের স্বাদ চলে যায়, আলু কিছুটা ফ্যাটের স্বাদ নিয়ে নিতে পারে, সেই জন্য আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে এবার আমি গ্যাস সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন একবার কালার, দেখুন কিরম কালার এসছে। এবার এর মধ্যেই দিয়ে দেব মটর, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা মটর দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এটা 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কালার, দেখুন একবার কত সুন্দর, একদম রেডি হয়ে গেছে মটন ফ্যাট দিয়ে ঘুগনি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এটা একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিতে একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার রেসিপি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।